এখন বর্তমান সময়ে আমরা কম্পিটিশনে নেমে যাই। কিভাবে আমার পশু অন্যান্য ব্যক্তির পশুর চেয়ে দামি হবে, কিভাবে আমি বেশি দামের পশু নিয়ে এসে কোরবানি করব। অনেকে একাই লাখ লাখ টাকার পশু কিনে এনে কোরবানি করেন, খুব ভালো। অবশ্যই এরকম বেশি সুন্দর পশু কোরবানি করা আবশ্যক, জরুরি, এবং এটি শরীয়ত পছন্দ করে। তবে যেন রিয়া না হয়, লোক দেখানো যেন না হয়। আর এখানে আমি একটি বিষয় তুলে ধরব। সেই বিষয়টি হচ্ছে, আমরা কুরবানির ক্ষেত্রে লাখ লাখ টাকা যদিও ব্যয় করে দেই, তবে সেখানেই আমাদের জাকাত আমরা পরিপূর্ণ আদায় করি না। মনে রাখবেন, জাকাত হচ্ছে ফরজ। আপনাকে পরিপূর্ণ জাকাত আদায় করতে হবে। যত টাকা জাকাত হয় আপনার উপর হিসেব করে নিতে হবে। কোনো একজন আলিম কিংবা মুফতির সাথে বসে, যে আমার কাছে এই সম্পত্তি আছে, এই টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, অলংকার আছে, এগুলোর জাকাত কত বের হবে, সে অনুযায়ী আপনাকে জাকাত বের করতে হবে। আর এটি শুধু রমজানে নয়, আপনি বছরের যে কোনো দিন জাকাত বের করতে পারেন, এবং যেদিন আপনার বছর পূর্তি হয় সেদিনে আপনাকে জাকাত বের করতে হবে। তো জাকাত হচ্ছে ফরজ, তবে কুরবানি এটি ওয়াজিব। যদি কেউ কুরবানি না করে তবে সে গুনাহগার হবে, কিন্তু যদি কেউ জাকাত না দেয়, সে কুরবানি ত্যাগ করা ব্যক্তির চেয়ে বড় গুনাহগার হবে। আমরা কুরবানির জন্য খুব আগ্রহের সাথে হাটে যাই এবং পশু নিয়ে এসে খুব কষ্টের সাথে কুরবানি করে থাকি, টাকা পয়সা ব্যয় করি। তবে মনে রাখবেন, কুরবানি হচ্ছে ওয়াজিব, এবং নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এটি ফরজ। যদি আপনি নামাজ ছেড়ে দেন, তাহলে আপনার কুরবানি আপনাকে সেভাবে উপকৃত করতে পারবে না। আপনাকে অবশ্যই কুরবানিও করতে হবে, অবশ্যই নামাজও আদায় করতে হবে, জাকাতও দিতে হবে, আর যদি হজের সামর্থ্য থাকে অবশ্যই হজ পালন করতে হবে।